দপ্তর বিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না। উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। তো এটা এরকমও হতে পারে, এত গুরুত্ব সব মন্ত্রণালয় দেখভাল করবেন, এই জন্য হয়তো ওনাকে কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি। উনি উজিরে খামাখা হয়তো নন, কিন্তু উনি এমন একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য শোনার পর আমার কাছে ওনাকে খামাখা মনে না হলেও ওনাকে যে একটা গণ্ডগোল সৃষ্টিকারী ব্যক্তি মনে হচ্ছে, এতে আমার কোনো দ্বিধা নাই। আপনারা শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন যে যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সোজা কথা ওনার, যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না। আমার প্রথম প্রশ্ন, ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে? জনাব মাহফুজ আলম, আপনি কে? আপনি কি সরকার নাকি সরকারের একটা অংশ? আপনি কি সরকারের প্রধান ব্যক্তি? আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনূস, উনিও তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না। তাহলে আপনি কি করে দেবেন না? আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করতে পেরেছেন? করেছেন? যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না, এটা কি আপনার দম্ভের ব্যাপার না? এটা আপনাকে দাম্ভিক ধরনের উক্তি করলেন না? এই দম্ভের উৎস কি? এই দম্ভ আপনি কীভাবে প্রয়োগ করবেন? এবং এই যে দাম্ভিকতা, এই যে স্বৈরাচারী আচরণ, এই আচরণ আপনাকে করার অধিকারটা কে দিল? আরেকটা কথা আপনি বলেছেন, সেটা হলো বাংলাদেশপন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে। তার মানে আপনি ধরেই নিয়েছেন, বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়। আপনি কীভাবে প্রমাণ করবেন? আপনার এই কথা জনগণ মানবে কেন? জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয়? আপনি আওয়ামী লীগ একটা মন্দ রাজনৈতিক দল বলতে পারেন, আপনি আওয়ামী লীগের সর্বশেষ যারা নাকি নেতৃত্বে ছিল তাদেরকে স্বৈরাচারী বলতে পারেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন, সব পারেন আপনি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে, এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন?